दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए सखावत में तेरे नाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाह ومحياي ومماتي لله رب العالمين। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। কার জন্য? এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, এই হৃদয়ে তুমি ছাড়া নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। কার নামে হবে? কিন্তু এই মজলিসে এমন একজন ব্যক্তি আছে, জান্নাত যাকে পেয়ে টাস টাস করে 8টা দরজা খুলে যাবে, জান্নাত বলবে আমার দরজা দিয়া ঢুকো, আমার দরজা দিয়া ঢুকো। জান্নাত 8টা দরজা রীতিমতো যুদ্ধের মতো করতে থাকবে আর বলবে আমার দরজা দিয়া ঢুকো। ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো সেই সৌভাগ্যবান ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম মাথা নাড়ায় কয় না নবী জানি না। আমার নবী আবু বকরের হাতটা উঠা বলে আবু বকর, যে আবু বকরকে পেয়ে জান্নাতের 8টা দরজা মারহাবা মারহাবা বলতে থাকবে। হযরত আলী বাকি আছে। হযরত আলী তো নবীর জামাতা, কোনো কথা তেমন বলে না, চুপ করে আছে। আমার নবী ডাক দিয়া কয় আলী, তোমার মনটা খারাপ আমি বুঝতেছি আলী। ও আলী গো, আমার বাড়ি জান্নাতের বাড়ি আমার যেখানে হবে, আমার বাড়ির সামনের বাড়িটা হবে তোমার বাড়ি। তোমার ঘরে বসে আমার নাতি আমারে ডাকবে না, না আমি আমার ঘরে বৈশা জবাব দিব। জোরে বলেন আল্লাহু আকবার। दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा,
हैदर तेरे नाम से इस्लाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाह व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलामीन। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। কার জন্য? এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, এই হৃদয়ে তুমি ছাড়া নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। কার নামে হবে? এই আমারে ভালো রাখি কে, খারাপ রাখি কে? একজন মুমিনের সর্ব অবস্থায় ভরসার নাম হবে আল্লাহ। কত গরিব মানুষ আছে বছরে একবারও গরুর গোশত কিনে খাইতে পারে না, কোনোদিন গরিব মানুষটা আফসোস করে না। দেখবেন ওই গরিবের ঘরে যেই শান্তি আল্লাহ বহু কোটিপতির ঘরেও সেই শান্তি দেয় না। আল্লাহ নবী বলে আল গিনা ও গিনান নাফস, প্রকৃত ধনী যাদের মনটা ধনী। বহুত মানুষের মন আছে ধন নাই, বহুত মানুষের ধন আছে মন নাই, ঠিক কিনা? এজন্য মুমিন হতে হলে এক নাম্বার শর্ত, সর্ব অবস্থায় শিরিক করা যাবে না, শরিক করা যাবে না। সব ভরসার প্রতি কারে মানব? ঈমান আকীদা ঠিক আছে তো? আল্লাহরে মানব তো ইনশাআল্লাহ। ইবনে আব্বাস বলে, ও দুনিয়ার মানুষ, ঈমানটাকে যদি মজবুত করে নাও, আমি আজকের জুমার বয়ানেও বলেছিলাম, আরে বান্দা, আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে বড় মুফতি হতে হবে না, আপনাকে আল্লাহকে পাওয়ার জন্য মাদ্রাসায় পড়া ফরজ বা ওয়াজিব এটাও বলা হয় না। আল্লাহকে যদি পাইতে চান, হ্যাঁ, তবে মাদ্রাসায় পড়লে আল্লাহকে অতি দ্রুত পাওয়া সম্ভব, কারণ সেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়। আজকের লতা চাবলিতে কতগুলো মাদ্রাসা, আমার খুব গর্বের সাথে বলতে হয়, লতা চাবলিতে এত পরিমাণে মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ। দিনের খেদমত বাড়ছে, ঠিক কিনা জোরে কর। শুধুমাত্র জামিয়া ইমদাদিয়া এইটাই মাদ্রাসা না, না, আরো যত মাদ্রাসা হবে দিনের খেদমত তত বাড়বে। ইংলিশ পড়াইতে চান সন্তানকে, নুরানিতে পড়ানো হয়। আপনার সন্তান স্কুলে গিয়ে কতটুকু পড়বে আমি জানি না, তবে আমি গ্যারান্টি দিতে পারি নুরানিতে যেই সন্তান পড়বে, ওর ইংলিশ, ওর আরবি, ওর বাংলা, ওর ব্যাকরণ এত সুন্দর হবে, চ্যালেঞ্জ দিয়া বলবো স্কুলের সন্তানরাও টিকতে তাদের খবর হয়ে যাবে। কেন বললাম? কারণ এই শিক্ষার সাথে আল্লাহর শিক্ষা রয়েছে। যেই শিক্ষার সাথে প্রভুর শিক্ষা নাই, ওই শিক্ষার কোনো দাম নাই। আমি বলি না আপনার সন্তানকে আপনি প্রাইমারিতে পড়াবেন না, এটা আমি বলবো না, তবে অনুরোধ করব প্রাইমারিতে পড়ান। আপনার সন্তান যেন পড়তে পড়তে পণ্ডিত হতে হতে নাস্তিক হয়ে না যায়। কারণ
পড়াইতেছেন, ইসলাম শিক্ষা নাই, আরবি শিক্ষা নাই, কোরআন শিক্ষা নাই। এগুলো পড়াইতে পড়াইতে একটা সময় সন্তান দাঁড়ায়া প্রস্রাব করে, সিগারেট খাইয়া বা খায়, মা বাবার কথা শুনে না। এই সন্তান দিয়া পৃথিবীতে কোনো লাভ নাই, ঠিক কিনা? বরং মরণের পরে আপনার কবরে আযাব আরো আল্লাহ বাড়ায়া দিবে। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। ও যুবক, ও বৃদ্ধ বাবা আমার, ইমানদার হতে হবে। কেমন ইমান? বলে আগুনের সামনে দাঁড়াইলেও যার ইমান নড়বড়ে হবে না, এমন ইমানের বড় দাম আছে। আহারে, আল্লাহ নবী মেরাজ থেকে ফিরে, আমি সকালেও বলেছিলাম, বাকি ছিল কথাগুলো, বাকি কথাগুলো বলি। আল্লাহ নবী মেরাজ থেকে প্রথমে আইসা, নবীর একটা অভ্যাস ছিল, কোন মানুষের নাম ধরে সাহাবাদেরকে ডাক না দিয়া আমার নবী ওমর, ওসমান, আলী, আবু বকর এই চারজনের একজনরে ডাকতো। কিন্তু এইবার আইসা আমার নবী ডাক দিল, আইনা বেলাল, আমার সাহাবী বেলাল কোথায়? দাঁড়ায়া যাও। বেলাল কান্না করতে করতে নবীর সামনে দাঁড়ায়া গেছে। ডাক দিয়া বলে, নবী গো, আপনি আমারে ডাক দিছেন, এই জন্য আমি কাঁদি। আল্লাহ নবী বলে, লিমাতাম কো বেলাল, তুমি কেন কাঁদো? বেলাল বলে, নবী আমার এত জলিল কদর সাহাবা, এর মধ্যেও আপনি আমারে ডাক দিছেন, এই জন্য আমি ভয়তে কান্না করি। আল্লাহ নবী কয়, বেলাল তুমি ভয়তে কাঁদো, আর ইন্নী সামি'তু দাফান আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ, আমি তোমার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী হঠাৎ করে তাকায় দেখে ওমর অনেক কাঁদে, ওসমান আলীও কাঁদে। আল্লাহর নবী ওমরের কপালে শাহাদাত আঙ্গুলটা লাগাইয়া ওমরের মাথাটা উপরের দিকে উঠে কয়, ওমর তুমি এত জোরে জোরে কেন কাঁদো? হযরত ওমর মাথা নাড়ার কারণে, না নবী আমি এমনিই কাঁদি। আল্লাহ নবী কয়, না না ওমর তুমি এমনিই কাঁদো না, কি কারণ আমায় একটু বলো। হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, মায়ার নবী আমার, বেলালের জন্য এত বড় সুসংবাদ নিয়ে আসলেন, আমি ওমর না জানি কত বড় গুনাহগার, এই জন্য আমার জন্য কোনো সুসংবাদ নিয়ে আসেন নাই। আল্লাহ নবীর চোখ থেকে, চোখের কোণা থেকে পানি পড়া শুরু হয়। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও সাহাবা একরাম শোনো, আজ আমি যখন জান্নাত পরিদর্শন করতেছিলাম, জান্নাত এত সুন্দর। আল্লাহ নবী বলেন, পুরো পৃথিবীর সম্পদ আর সৌন্দর্য যদি এক জায়গায় করা হয়, জান্নাতের একটা ইটের সৌন্দর্য আর সম্পদের দাম হবে না। দেওবন্দে পড়ালেখা অবস্থায়, ভারতে পড়ালেখা অবস্থায় কাশ্মীর গিয়েছিলাম, বন্দে পরীক্ষার বন্দে ঘুরতে গিয়া কাশ্মীর শ্রীনগর থেকে যখন ঢুকলাম, এত সুন্দর পরিবেশ, প্রত্যেকটা বাড়ির সামনে দেখি পানির নহর, ডানে বামে আঙ্গুর বাগান, আপেল বাগান, মালটা বাগান, বরফ পরে পরে গোটা এরিয়াটা সাদা হয়ে রয়েছে। ওই সাদা বরফের উপরে আবার কৃষ্ণচূড়ার লাল পাতাগুলো পড়ে আছে, কি সুন্দর অবস্থা। আর এর উপর দিয়ে আবার ঘোড়াগুলো চলতেছে, সাদা ঘোড়া। আল্লাহকে ডেকে বলেছিলাম, দার আল্লাহ, তোমার দুনিয়া যদি এত সুন্দর হয়, না জানি তোমার জান্নাত কত সুন্দর। সেদিন বলেছিলাম জান্নাত কত সুন্দর। ও নবীর উম্মত, বাংলাদেশেও যদি বান্দরবানে যান, নীলগিরি যান, নীলাচল যান, সাজেক যান, গিয়ে দেখেন পাহাড়ের চূড়ায় দাঁড়াইলে দেখবেন কত সুন্দর করে আল্লাহ সাজাইছে। ও নবীর উম্মত, এই পৃথিবীর সব সৌন্দর্য এক জায়গায় করলেও জান্নাতের একটা ইটের সৌন্দর্য হবে না। এত ভিআইপি জান্নাত। এই জান্নাতের মধ্যে নবী হাঁটতেছে, হঠাৎ একটা সাদা বাড়ি দেখে নবী দৌড় দিছে। আল্লাহ নবী দৌড়ে সাদা বাড়িটার সামনে গিয়া দাঁড়াইছে।
সাদা বাড়িটার সামনে দাঁড়াইছে, ফেরেশতারা পিছনে এসে বলে, ও নবী এত জোরে কেন দৌড় দিলেন? আল্লাহ নবী বলে, ফেরেশতা, এই জান্নাতের বাড়িগুলো এত সুন্দর, এর মধ্যে আবার এত সুন্দর বাড়িটা কার দেখতে আমি আসলাম। বাড়িটা পুরো সাদা, মনে হয় নূর বের হচ্ছিল। আল্লাহর নবী তাকায়া তাকায়া দেখা সাহাবায়ে কেরামের কাছে যখন বলতেছে, সাহাবায়ে কেরাম সবাই কান্না শুরু করে দিছে। আমার নবী ডেকে বলে, সাহাবায়ে কেরাম তোমরা জানো বাড়িটা কার? সাহাবায়ে কেরাম কথা বলে না, মাথাটা নাড়ায়, নবী না জানি না। আল্লাহ নবী ওমরের হাতটা উঠা বলে, ওমরের বাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা হলো ওমরের বাড়ি। কথাটা শুনিয়া হযরত ওমর হাউমাউ করে কান্না করে দিছে। আল্লাহর নবী একটু মজা করে ডাক দিয়া বলে, ওমর তোমার বাড়ির মালিক তুমি, এই জন্য আমি নবী তোমার ঘরে ঢুকি না। তুমি যদি আবার মনটা খারাপ করো। হযরত ওমর আল্লাহর নবীর রানের উপরে মাথাটা শোয়াইয়া দিছে, শোয়া কান্না করে আর কয়, নবী গো, এই ওমর একটা সময় ওমর ছিল না। এই ওমরের গলায় কালেমার রশি আপনি লাগায়া, আপনি যদি প্রশ্ন করেন কেন, আপনি যদি আবার বলেন আমার অনুমতি ছাড়া ঢোকেন নাই, ওমর আমি কোথায় যাব? ও নবী এমন ভাবে বলবেন না। আল্লাহর নবী বলে, ওমর আমি মজা করেছি, আমি তোমার প্রত্যেকটা কামরা ঘুরে ঘুরে দেখে আসছি। আল্লাহ নবী তাকায় দেখে আবু বকর জোরে জোরে কাঁদে, ওমর, উসমান, আলী, আবু বকর সবাই কাঁদে। আল্লাহ নবীর বুঝতে বাকি নাই, আবু বকর কাঁদে তার জন্য সুসংবাদ নাই, উসমান কাঁদে, আলী কাঁদে তার জন্য সুসংবাদ নাই। আল্লাহ নবী বলে, ও সাহাবায়ে কেরাম, জান্নাতে প্রত্যেকজন নবীর একজন একজন দোস্ত থাকবে, প্রত্যেক নবীর একজন দোস্ত থাকবে, সঙ্গী থাকবে। আমি নবী উম্মতের বাড়ি বেড়াতে যাব, আমার সাথেও ওই আমার দোস্ত প্রত্যেক বাড়ি বেড়াতে যাবে। তবে সবার দোস্ত আর আমার দোস্ত এক হবে না, কারণ আমি নবীদের সরদার। আমার দোস্ত কে হবে জানো? আল্লাহ নবী উসমানের দিকে তাকায় বলে, আনতা রফিকি ফিল জান্নাহ, উসমান তুমি জান্নাতে আমার দোস্ত হবে। আল্লাহ নবী এবার তাকায় দেখে আবু বকরের অবস্থা খারাপ। নবী আমার ডেকে বলে, জান্নাতে যাওয়ার জন্য মুসলমান কতই না কষ্ট করো, রক্ত ঝরাও, ঠান্ডার মধ্যে ওযু বানায়া বানায়া নামাজ আদায় করো, কত কষ্ট। জান্নাতের 8টা দরজা খোলার জন্য তোমার কত প্রচেষ্টা। কিন্তু এই মজলিসে এমন একজন ব্যক্তি আছে, জান্নাত যাকে পেয়ে টাস টাস করে 8টা দরজা খুলে যাবে। জান্নাত বলবে, আমার দরজা দিয়া ঢুকো, আমার দরজা দিয়া ঢুকো। জান্নাত 8টা দরজা রীতিমতো যুদ্ধের মতো করতে থাকবে আর বলবে, আমার দরজা দিয়া ঢুকো। ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো সেই সৌভাগ্যবান ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম মাথা নাড়ায় কয়, না নবী জানি না। আমার নবী আবু বকরের হাতটা উঠায় বলে, আবু বকর, যে আবু বকরকে পেয়ে জান্নাতের 8টা দরজা মারহাবা মারহাবা বলতে থাকবে। হযরত আলী বাকি আছে। হযরত আলী তো নবীর জামাতা, কোনো কথা তেমন বলে না, চুপ করে আছে। আমার নবী ডাক দিয়া কয়, আলী তোমার মনটা খারাপ আমি বুঝতেছি আলী। ও আলী গো, আমার বাড়ি জান্নাতের বাড়ি, আমার যেখানে হবে, আমার বাড়ির সামনের বাড়িটা হবে তোমার বাড়ি। তোমার ঘরে বসে আমার নাতি আমারে ডাকবে না, না আমি আমার ঘরে বৈশা জবাব দিব। জোরে বলেন আল্লাহু আকবার। दुनिया सदाकत में तेरे नाम रहेगा,
सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। আল্লাহ নবীর কথা শুনিয়া সব সাহাবায়ে কেরাম কান্দে গো। আল্লাহ নবী ডাক দিয়া কয় তোমরা এত কেন কাঁদো? সাহাবায়ে কেরাম বলে ও নবী আমার, আমাদের জন্য তো কোনো সুসংবাদ নাই, আমরা তো ছোট মানুষ, এই জন্য খারাপ লাগতেছে। আল্লাহ নবী কয় তোমরা কেউ ছোট নাও, তোমাদের মধ্যে এমন ব্যক্তি আছে যাকে কেউ ঠিক মতো চিনে না, তবে সে তোমাদেরকে নসিহত করার মতো যোগ্যতা রাখে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমরের কানটা খাড়া হয়ে গেছে, কে এমন ব্যক্তি যে আমাদেরকে নসিহত করার মতো যোগ্যতা রাখবে? কানটা খাড়া হয়ে গেছে। আল্লাহ নবী রিয়াজুল জান্নাহ, বর্তমান মদিনার পিছনে যে রিয়াজুল জান্নাহ, নবীর মাকবারার পাশে, সেখানে আম্মা জান আয়েশার ঘর ছিল। আল্লাহ নবী কথাটা বলিয়া পিছন দিকে হাঁটবে হাঁটবে, হযরত ওমর গিয়া সামনে দাঁড়ায় কয় নবী, এমন দামি সাহাবার নামটা না বলে আপনি যেতে পারবেন না। আল্লাহ নবী কয় না বললেও কষ্ট পাবে। হযরত ওমর নবীরে জড়াইয়া কয় নবী আপনি একটু নামটা আমায় বলে দেন। আল্লাহ নবী কয় সবার সাথে মুআনাকা করো, কোলাকুলি করো, প্রমাণ পেয়ে যাইবা। হযরত ওমর, হযরত আবু হুরায়রা, তালহা, হামজা, হানজালা, উসমান, আলী সবার সাথে মুআনাকা করতে করতে হযরত খাব্বাবের সাথে যখন ওমর মুআনাকা করল, খাব্বাবের সাথে মুআনাকা কইরা দেখে পিছনে হাতে বড় বড় গর্ত বাজতেছে, বড় বড় গর্ত। হযরত ওমর সাথে সাথে খাব্বাবের জুব্বাটা উঠাইছে। খাব্বাবের জুব্বাটা উঠায় দেখে পিঠে বড় বড় গোশতের গর্ত, গোশত নাই, হাড্ডি দেখা যায়, সাদা হাড্ডিগুলো বের হয়ে রইছে। আল্লাহ নবীর সাহাবী ওমর ডাক দিয়া কই খাব্বাব, ও খাব্বাব তোমার পিঠের গোশতগুলো কোথায় গেল খাব্বাব? খাব্বাব চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে ওমর, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যখন উম্মু আম্মারের নিকট ছিলাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার গরম জ্বলন্ত কয়লার উপরে আমার শোয়া রাখতো। আমার পিঠের চামড়াগুলো খসে খসে পড়ে যাইতো, আমার চামড়াগুলো চর্বিগুলো পরে আগুন নিভে যাইতো, আবার আগুন জ্বালানো হইতো, আবার আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রাখা হইতো। ওমর ডাক দিয়া কয় তখন তুমি কি করছো? তখন খাব্বাব বলে আমি বলছি আমার আল্লাহ এক, আগুনে পড়ে আমার ঈমানকে আমি দুর্বল করি না। আমি বলছি আমার নবী এক, আল্লাহর গোলাম আমার নবী, আমি কালেমা ছাড়তে পারবো না। আমাকে আগুনে যদি পুড়েও ফেলো, খাব্বাবের অন্তর থেকে কালেমা সরাতে পারবা না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সম্ভব না। তাদের মতো ইমান না থাকলে দাজ্জালকে রোকা সম্ভব হবে না।
কিয়ামতের ময়দানে দাঁড়ানো সম্ভব হবে না। এদের মতো ঈমান না থাকলে বান্দা জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কবরে গেলে তো কারো পরিচয় চলবে না, দাদার পরিচয় নাই, নানার পরিচয় নাই, পীরের পরিচয় নাই, দলের পরিচয় নাই, কোনো নেতার পরিচয় নাই। কবরে গিয়া যদি বলো আমি আমেরিকার প্রেসিডেন্ট, কোনো কাজ হবে না। কবরে গিয়া যদি বলো আমি বাংলাদেশের বড় একজন নেতা ছিলাম, কাজ হবে না। কবরে গিয়া যদি বলো আমি বড় পীর, আমি বড় গাউস কুতুব, কাজ হবে না। কবরে একটা পরিচয় আমল নিয়ে যেতে হবে, কারণ আমল নিয়ে যদি না যাও কবরের দুই পার্শ্বের মাটি চাপে গোটা পাজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পয়দা হইলা মাটির থেকে, আবার যাইতে হবে সে মাটির ঘরে। সেই ঘরে বাতি জ্বালাতে, সেই ঘরে বাতি জ্বালাতে সঞ্চয় করো নেক আমল, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, ওই কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। কবর কিন্তু বান্দা বড় বড় আঘাতের ঘর। কবর কিন্তু বান্দা জাহান্নামের টুকরা। ওই কবরে আমল ছাড়া আসলে আমি আল্লাহ কিন্তু তোমারে চিনব না, ছাড় দিব না। অনুনয় বিনয় করে যুবক ও বৃদ্ধ বাবা, ও আমার আল্লাহর বান্দারা, ও আমার চাচা, আমার মামারা, আর গুনাহ করিও না। ও আমার মুরব্বী বাবা গো, গুনাহ করতে করতে আর দাড়িটা পেকে গেল, এখনো গুনাহ ছাড়তে পারো না। অন্তরটারে বুঝাও মন, এই দুনিয়াটা কিছুই না। এই দুনিয়া আসার একটা সিরিয়াল আছে। আগে আসবে তোমার দাদা, পরে তোমার বাবা, পরে তুমি, পরে তোমার না তোমার সন্তান। এরকম আস্তে আস্তে সিরিয়াল অনুযায়ী আসে। কিন্তু যাওয়ার বেলায় দেখেন দাদার হাতে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। এই জন্য বলি জীবনের কোনো গ্যারান্টি নাই। যে যেখানে থাকি আল্লাহরে খুশি করে চলি, দেখবেন দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর।